হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো পরিবার প্রিয়জনদের সাথে। দেখতে দেখতে আরও একটি রবিবার, আরও একটি ছুটির দিন। আর এই ছুটির দিন মানে ঠিকই ধরেছ, সফরনামা নতুন পর্ব। আমি অরিত্র সাহা, সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের সপ্তম পর্বে সবাইকে স্বাগত। এই সিরিজের প্রতিটি পর্বে থাকবে আমার চোখে দেখা ওপার বাংলার কাহিনী, তুলে ধরব আপনাদের সাথে। থাকবে 64টি জেলার কাহিনী, দর্শনীয় স্থান, খাদ্যাভ্যাস ইত্যাদি। গত পর্বে আমি তুলে ধরেছিলাম বাংলাদেশের রাজধানী শহর ঢাকার দর্শনীয় স্থানসমূহ। যারা এখনো শোনেননি, ঝটপট করে শুনে ফেলুন সফরনামার ষষ্ঠ পর্ব, ঢাকা ঘুরে দেখা অলিগলি, দ্বিতীয় পর্ব। আমার প্রতিটি পর্বকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য প্রত্যেক শ্রোতা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। অনেকেই তো ঘোরাফেরা হলো, আপনারাই বলুন, খালি পেটে কি ঘুরে বেড়ানো সম্ভব? পেট পুজোর তো প্রয়োজন, তাই না? ঠিকই ধরেছে। আজকের পর্ব ঢাকার অলিতে গলিতে থাকা বিভিন্ন সুস্বাদু খাবারের ঠিকানা। এমন সমস্ত খাবার ঢাকা আসবেন আর খাবেন না, তা কি হয়? আপনারা শুনছেন সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজ। সাথে রয়েছি আমি অরিত্র। বাঙালি মানেই পেটুক। ফুচকা থেকে চাইনিজ, সর্ষে ইলিশ থেকে চিংড়ি মাছের মালাইকারি, লেবু জল থেকে লস্যি, গুজিয়া থেকে ফিরনি, সবই খাবার যেমন আমাদের এপার বাংলা অর্থাৎ কলকাতার অলিতে গলিতে পাওয়া যায়, তেমনি রসনা তৃপ্তিতে ওপার বাংলার বাংলাদেশ কোনো অংশে পিছিয়ে নেই রাজধানী শহর ঢাকাও। পুরান ঢাকা মানেই সুস্বাদু খাবারের খনি। একের পর এক ঐতিহ্যবাহী খাবার অলিগলি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুরান ঢাকায় ঢু মারলে এই 10টি খাবার একদম কিন্তু মিস করবেন না। তার মধ্যে প্রথমেই রয়েছে নাজির বাজারের হাজির বিরিয়ানি। কলকাতার অলিতে গলিতে হাজি বিরিয়ানি ছড়াছড়ি, কিন্তু জানেন কি, আসল হাজি বিরিয়ানির খোঁজ পাবেন কিন্তু আদি ঢাকার নাজিরা বাজারে। অবশ্য এখানে নকল হাজির কিন্তু ছড়াছড়ি রয়েছে, তবে একটু চোখ কান খোলা রেখে চললে আসল হাজি খুঁজতে কিন্তু কোনো অসুবিধেই হবে না। 1939 সাল থেকে হাজি বিরিয়ানি যাত্রা শুরু। আসল হাজি বিরিয়ানির কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, এই বিরিয়ানিতে শুধুমাত্র সর্ষের তেলই ব্যবহার করা হয়। আরেকটি বৈশিষ্ট্য হলো এই বিরিয়ানি পার্সেল করার সময় কিন্তু কাঁঠাল পাতা বিশেষ এক ধরনের ঠোঙা ব্যবহার করা হয়, যা নাজিরা বাজারের হাজি বিরিয়ানির অন্যতম বৈশিষ্ট্য। এরপর যার কথা বলবো সেটি হলো কাজী আলাউদ্দিন রোডে অবস্থিত বিসমিল্লাহ কাবাব। এখানে সব থেকে জনপ্রিয় খাবার হলো মাটন কাবাব, বিফ কাবাব, এমনকি চিকেন কাবাবও রয়েছে। আর এখানকার সব থেকে জনপ্রিয় খাবার হলো চিকেন চাপ। টেক্সচারটা জাস্ট অসাধারণ, এত ক্রিস্পি রয়েছে এবং এতটাই টেস্টি যে আপনাকে মন কাটতে বাধ্য। এছাড়া এই আলাউদ্দিন রোডে অবস্থিত বিসমিল্লাহ কাবাবের মগজ ভুনাও খুব জনপ্রিয় পদ এখানে। এরপরে যে জায়গাটি নিয়ে যাব সেটি একটি রেস্তোরাঁ, নাম কিছুক্ষণ। গেন্ডারিয়ার কেশব ব্যানার্জি রোডের কিছুক্ষণ রেস্তোরাঁয় কাটালেই মনে পড়বে আরও কিছুক্ষণ থেকে যেতে। নামটাই যেমন রয়েছে তেমনি এই রেস্তোরাঁর কাটলেট খেলে কিছুক্ষণ নয়, অনেকক্ষণই আটকে থাকবে। ঢাকার বিরিয়ানিকে কড়া টক্কর দেওয়ার জন্য যদি কোনো পদ থাকে তাহলে হলো নান্নার মোরগ পোলাও।
বেচারাম দেউড়ির শাহী মোরগ পোলাও, কাচ্চি বিরিয়ানি, লবং বিহারি, ফিরনি, টিকিয়া ইত্যাদি অন্যতম বিখ্যাত সমস্ত পদ। এরপরে যে খাবারটি বলবো, পুরান ঢাকার অত্যন্ত জনপ্রিয় একটি খাবার, বাকরখানি। বাংলাদেশের ঐতিহ্যবাহী বাকরখানি এক জনপ্রিয় পদ। মূলত রুটির মতো একটি খাবার, কিন্তু এর স্বাদের জুড়ি মেলা ভার। পুরান ঢাকায় এই বাকরখানি অত্যন্ত জনপ্রিয়। তাই কথাই বলবো, পুরান ঢাকা আইসা বাকরখানি খাইবেন না, হে কেমন কথা। তাই অবশ্যই বাকরখানি পুরান ঢাকায় গেলে মাস্ট ট্রাই, অবশ্যই খাবেন। এরপরের জায়গাটা হলো জনসন রোড। জায়গাটার খাবার হচ্ছে বিউটি লাচ্ছি। ঢাকায় মানুষের মনে বিউটি লাচ্ছির আলাদাই একটা স্থান রয়েছে। এর প্রথম ও প্রধান শাখার বাইরে সকাল বিকাল তৃষ্ণার্ত মানুষের লাইন থাকে। ভিড় ঠেলে ভেতরে গেলেই পাওয়া যাবে লাচ্ছি। এছাড়াও রয়েছে লেবুর শরবত, স্পেশাল লাচ্ছি ও ফালুদা। যখন শরবতের কথা আসছে, আরেকটি জায়গায় শরবতের কথা বলবো, বাদাম শরবত। অসাধারণ লাগবে আপনার। লালবাগ রয়্যাল হোটেলের বাদাম শরবত। রয়্যালের নাম বাংলাদেশের সব ভোজন রসিকরাই জানে। বিরিয়ানির পাশাপাশি তাদের স্পেশাল হলো মালাই কুলফি, ফালুদা, তার সাথে রয়েছে সবচেয়ে জনপ্রিয় বাদামের শরবত। এই লালবাগ রয়্যাল হোটেলের বোরহানি, লাবাং ইত্যাদি অন্যরকম সমস্ত ঠান্ডা পানীয় জনপ্রিয় রয়েছে এই ঢাকা শহরে। এরপরে আরেকটি পানীয়র কথা বলবো আপনাদের, সেটি হলো নবাবপুর রোডের রথখোলার মোড়ে অবস্থিত বাবলু দাসের মাঠা। এটি হচ্ছে একটি জনপ্রিয় পানীয়। দই বা ঘোলের সাথে মশলা ও চিনি মিশিয়ে তৈরি করা হয়। পুদিনা ভাজা, জিরা, হিং, করসুঙ্গা এবং কিছু ধরনের মশলা মিশিয়ে এই মাঠা তৈরি হয়। অসাধারণ এই মাঠা আপনার তৃষ্ণা মেটাবার জন্য যথেষ্ট। এছাড়া রয়েছে চকবাজারে নুরানির লাচ্ছি ও লেবুর শরবত। এই শরবতের পরিবেশনটাই হচ্ছে অন্য ধরনের। আর এখানে পাবেন আপনি স্পেশাল লাচ্ছি। এরপরে যে জায়গাটার নাম বলবো সেটাও আমার লিস্টে মাস্ট ট্রাই। আপনারা অবশ্যই আসলে ঢাকায় এই জায়গাটা একবারে আসবেন। গ্র্যান্ড নবাবের কাচ্চি বিরিয়ানি। ঝরঝরে বাসমতি চাল, সঙ্গে ধোঁয়া ওঠা মাটন। বাংলাদেশের সব থেকে জনপ্রিয় কাচ্চি বিরিয়ানি গ্র্যান্ড নবাবের। রাজধানী ঢাকাকে বলা হয় প্রাণের শহর। বহু মানুষের সমাগমে মুখরিত এই শহরের রাস্তায় কিংবা গলিতে দেখা মেলে মুখরোচক অনেক খাবার। স্বল্প আয়ের মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত মানুষ, স্কুল ছাত্র থেকে শুরু করে চাকরিজীবী সবাই ভিড় করে এইসব খাবারের জন্য। এর জনপ্রিয়তা এতটাই বেশি যে আন্তর্জাতিক বিভিন্ন ফুড রিভিউয়াররা এখানে এসেছেন। তার মধ্যে মার্ক ওয়েনসন, খালিদ আলী আমিরি এবং আমাদের ভারতের মীর আফসার আলী সহ আরও অনেকেই এসেছেন এই বাংলাদেশে এই সমস্ত স্ট্রিট ফুডের জনপ্রিয়তার জন্য। স্ট্রিট ফুডের জন্য ঢাকার বেশ কিছু স্থান জনপ্রিয়। সকাল থেকে সন্ধ্যা এমনকি রাত পর্যন্ত সরগরম থাকে স্ট্রিট ফুড প্রেমীদের ভিড়। প্রথম যেটা বলবো,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। যেমনই ক্যাম্পাস তেমনি স্ট্রিট ফুডের একটা আলাদা জগৎ। তারুণ্যের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়, আর এই তারুণ্যের প্রাণকেন্দ্রে রয়েছে টিসিএস। আড্ডা, গল্প, গানের সবসময় মেতে থাকে এই জায়গা। তবে বাহারি স্ট্রিট ফুডের জন্য জনপ্রিয় স্থান। এখানে পাওয়া যায় হরেক রকমের চা, এছাড়াও রয়েছে অসাধারণ কিছু খাবার যা স্বাদে আপনাকে মুগ্ধ করতে বাধ্য। ভেলপুরি, ফুচকা, চটপটি, ঝালমুড়ি, বিভিন্ন রকম ভর্তা রয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে বিকেল থেকে রাত পর্যন্ত বিক্রি হয় ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ও মাশরুম ফ্রাই, যা অত্যন্ত লোভনীয়। 20 টাকা থেকে 100 টাকার মধ্যে প্রায় সব রকমের স্ট্রিট ফুডই পসার রয়েছে এই টিসিএসে। ঢাকা বাংলাদেশের রাজধানী শহর। অলিতে গলিতে যেমন রয়েছে অনেক দর্শনীয় স্থান, তেমনি অলিতে গলিতে রয়েছে অনেক স্ট্রিট ফুডের পসরা। ঢাকা কলেজের অপর দিকে নূরজাহান মার্কেটে ভিড় হয় অনেক ক্রেতার। মার্কেটের সামনে রাস্তায় পাওয়া যায় বিভিন্ন রকমের মুখরোচক খাবার। মার্কেটে কাটা করতে আসা মানুষের মধ্যে এখানে ভেলপুরির ক্রেতা সর্বদা বেশি, তাই ভেলপুরি এখানে মাস্ট ট্রাই আইটেমের মধ্যে একটি। ঢাকা আসবেন, নূরজাহান মার্কেটের ভেলপুরি অবশ্যই ট্রাই করুন। এরপরে জায়গাটি হলো পল্লিমা সংসদ খিলগাঁও। খিলগাঁও সংসদ এলাকায় রয়েছে বেশ কিছু ভ্রাম্যমাণ ফাস্টফুডের দোকান। গাড়িতে করে ফাস্টফুড বিক্রি বর্তমানে অনেক জনপ্রিয়, তা আমরা সবাই জানি। বার্গার, চাউমিন, পাস্তা সহ নানা রকমের খাবার সুলভ মূল্যে পাওয়া যায় এই খিলগাঁও এলাকায়। তাই স্বল্প দামি এই ফাস্টফুডের খেতে অনেক মানুষই ভিড় জমান পল্লিমা সংসদ অর্থাৎ খিলগাঁও এলাকায়। উত্তরা 13 নম্বর লেক। উত্তরা 13 নম্বর লেক অ্যাকচুয়ালি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যাওয়ার জন্য প্রচুর মানুষ ভিড় জমান, আর এখানেই রয়েছে নানা রকম স্ট্রিট ফুড। দুপুর গড়িয়ে বিকাল হলেই সেখানে ভিড় জমান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ অন্যান্য পেশার মানুষেরা। রুচিসম্মত চিকেন আইটেম, চটপটি এখানে মাস্ট ট্রাই। ফুচকা অন্তত জনপ্রিয় কিন্তু ঢাকার অলিতে গলিতে, তাই ঢাকা এসে ফুচকা খেতে কখনোই ভুলবেন না। এছাড়া একটি জায়গা হচ্ছে লাভ রোড, মিরপুর 2-এ এই জায়গাটি আসে। এখানে সবগুলো স্ট্রিট ফুডই রয়েছে। অনেক জুস বার, ফুচকা, চটপটি নিয়ে ঢাকার অলিতে গলিতে অনেক ছোট বড় স্ট্রিট ফুড রয়েছে। তাই আপনি ঢাকা আসলে এই জায়গাগুলোতে অবশ্যই আসুন এবং এখানকার বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড ট্রাই করুন। আর ফুচকার কথা বলতে গেলে সুদূর উত্তরা থেকে ধানমন্ডিতে ছুটে আসা ফুচকা প্রেমীদের মুখে একটাই নাম কি? মেটাল মামার ফুচকা। ঢাকাতে আসবেন, মেটাল মামার ফুচকা খাবেন না তা কি হয়? আসুন আলোচনা করি কেন এই ফুচকা সব থেকে সেরা। এই ফুচকার অন্যতম আকর্ষণ হলো 2 ধরনের টক, অর্থাৎ একটি মিষ্টি টক আর একটি টক জাতীয় টক। আমরা যে ধরনের ফুচকা খাই তাতে ফুচকার ভেতরে জল থাকে, কিন্তু এই মেটাল মামার ফুচকার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এখানে ফুচকাগুলোকে কিন্তু এই টকের মধ্যে চুবিয়ে রাখা হয়, যার মধ্যে একটি অসাধারণ ক্রিস্পিনেস ও গ্রেভিনেস দুটোই পাবেন একসাথে।
আসলে এই ফুচকার বিশেষত্ব হলো ঝালের একটা লেভেল রয়েছে। এই যে মেটাল মামা, কেন এই মেটাল মামা, মেটাল কথাটার মানে কি তা আপনাদের আজকে বলবো এই গল্পে। অ্যাকচুয়ালি এই ফুচকার সব থেকে বড় বিশেষত্ব হলো ঝালের লেভেল একটা রয়েছে। কম ঝাল শুরু হয় রক লেভেল থেকে, এরপর মেটাল, হেভি মেটাল, তারপর ডেথ মেটাল লেভেলে যায়। অর্থাৎ ডেথ মেটাল লেভেলে গেলে একটা ফুচকার মধ্যে 2টি বোম্বাই মরিচ থাকে এবং তার উপরে কিছু লাল মরিচ ছড়িয়ে দেওয়া হয়, যেটা মেটাল মামার কথাই হচ্ছে রেড স্পাইস। আর এখানকার টক তেঁতুল বা গুড়ের নয়, এটা ধনেপাতা দিয়ে তৈরি সবুজ রঙের টক, যেটা বাংলাদেশের বাকি ফুচকার থেকে আলাদা। 30 টাকায় 1 প্লেট এই অসাধারণ ফুচকা খাবার জন্য আসতে হবে আপনাকে ঢাকার ইউল্যাব ইউনিভার্সিটির ঠিক বিপরীতে মেডিনোভার ঠিক পাশে মেটাল মামার দরবারে। মেটাল মামা নাম হলো জামাল ভাই। এছাড়া এই ধানমন্ডি অঞ্চলে রবীন্দ্র সরোবরের পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়, যা আপনারা অবশ্যই এলে এখানে ট্রাই করবেন। আর ধানমন্ডি অঞ্চলে বিভিন্ন রকম টাইপের চিকেন আইটেম মাস্ট ট্রাই। এরপরের যে জায়গাটি খাবারের জন্য অত্যন্ত জনপ্রিয় সেটি হলো ঢাকার মোহাম্মদপুর। খাবারে যাওয়ার আগে মোহাম্মদপুর সম্পর্কে ছোট্ট করে আপনাদের কিছু কথা জানিয়ে দিই। এই মোহাম্মদপুর হলো ব্রিটিশ ঔপনিবেশিকদের সময় রেলওয়েজের কাজ করার জন্য বিহার সহ অন্যান্য অঞ্চল থেকে বিভিন্ন মানুষদের বাংলাদেশে আনা হয়। 1947 সালে ভারত ভাগের সময় বিহার অঞ্চলের উর্দুভাষী মুসলিম জনগণের একটা অংশ তৎকালীন পূর্ব পাকিস্তানে আসে। 71 সালে তখনকার পশ্চিম পাকিস্তানের পক্ষ নিয়ে বাঙালিদের বিরুদ্ধে যুদ্ধ করায় স্বাভাবিকভাবে এই জনগোষ্ঠীকে বাঙালিরা পছন্দ করে না। এখানে স্বাধীনতার পর নানা আন্তর্জাতিক হস্তক্ষেপে পাকিস্তানের সাথে চুক্তি হয় এই জনগোষ্ঠীকে সেই দেশে ফিরিয়ে নেবার, কিন্তু শেষ পর্যন্ত খুব অল্প সংখ্যক মানুষ ছাড়া এই পুনর্বাসন হয়নি। আর এই আটকে পড়া ওই পাকিস্তানিদের নিয়ে তখন আন্তর্জাতিক রেড ক্রস এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক একটি হাই কমিশন কাজ করে। পরে ঢাকায় জেনিভা ক্যাম্প স্থাপন করে এই মানুষদের থাকতে দেওয়ার ব্যবস্থা করা হয়। দেশ স্বাধীনের বহু বছর পর সুপ্রিম কোর্ট বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় এই সমস্ত মানুষদের। ঢাকার মোহাম্মদপুর ছাড়াও মিরপুরে এই ক্যাম্প রয়েছে। মোহাম্মদপুরের রিং রোডে রয়েছে দেশি বিদেশি স্ট্রিট ফুডের আয়োজন। এখানে ইন্ডিয়ান রাজকচুরি, পাওভাজি, পাপড়ি চাট, ফালুদা, নানা রকম স্ট্রিট ফুড আপনি পাবেন 100 থেকে 150 টাকার মধ্যে। আর এই মোহাম্মদপুরে সম্প্রতি জনপ্রিয় হয়ে উঠেছে আরেকটি অন্যতম স্ট্রিট ফুড, সেটি হলো মোমো। মোহাম্মদপুর বিখ্যাত মোস্তাকিমের কাবাব হিসেবে। একসময় মোস্তাকিমের কাবাব বিখ্যাত ছিল, আজও বিখ্যাত রয়েছে, বহু মানুষ এখানে খেতে আসে। তবে আজকে মোস্তাকিমের কাবাবের সাথে সাথে আরেকটি যে জায়গাটার কথা বলবো সেটি হলো সেই মোহাম্মদপুরে 36 বছরের মনজার সাহেবের চাপ। এই মনজার সাহেবের চাপে অনেক রকমের পদ রয়েছে, তবে ড্রাই চাপ অর্থাৎ হালকা আগুনে ঝলসে তৈরি হয় এই চাপ, তার সাথে ঝোল চাপ, পিস ও গ্রেভির মিশ্রণ, যেটা আমরা বিভিন্ন জায়গায় পরোটা বা রুটির সাথে বা নানের সাথে খেয়ে আসি, কিন্তু এখানে এটি পরিবেশন করা হয় লুচির সাথে এবং এটি অসাধারণ লাগবে কথা দিলাম। এবং অবশ্যই মোহাম্মদপুরে আসলে এই ঝোল চাপের সাথে লুচি মাস্ট ট্রাই। এছাড়া
আরেকটা তৈরি হয় খাবার এখানে, মাটন বটি। মাটন বটি হচ্ছে মাটনের রিবসগুলোকে হালকাভাবে ভেজে হালকা মশলা মরিচ দিয়ে পরিবেশন করা হয়। আর এই মাটন বটি হচ্ছে অসাধারণ, দাঁত দিয়ে ছিঁড়ে জাস্ট এক আদিম আনন্দ উপভোগ করবেন, কথা দিচ্ছি। ঢাকায় আসলে ডিম পিঠা মাস্ট ট্রাই। এছাড়া ধানমন্ডি স্ট্রিট ফুড, বিশেষ করে চটপাটা মশলা মুড়ি, আপনাকে মর্মে মর্মে বাক্যহীন করতে বাধ্য। ঢাকার এছাড়া অনেক স্ট্রিট ফুড রয়েছে, তার মধ্যে বিরিয়ানি তো প্রধান রয়েছে। ঢাকা আসলে বিরিয়ানি মাস্ট ট্রাই, আপনারা খেয়ে দেখবেন বিরিয়ানি। এছাড়া আরও অনেক ভিন্ন ভিন্ন খাবার ঢাকাতে রয়েছে, যার মধ্যে বাটি কাবাব, সুতি কাবাব, কালা ভুনা প্রভৃতি পাওয়া যায় ঢাকার চকবাজারে। এছাড়া মিরপুরের 10 নম্বরে উপভোগ কাবাব তুলনাহীন। জর্জ কোর্টের পাশে 100 বছরের বেশি পুরানো শরবতের পসার যেন ঠোঁটে লেগে থাকে। এছাড়া এখানে বিভিন্ন শামি কাবাব, শাহি জিলিপি, মুঠি কাবাব, রুস্তম মিয়ার কাবাব প্রভৃতি জনপ্রিয়। ঢাকায় আসলেন, ঘুরলেন, খেলেন, কেনাকাটা যদি করতে ইচ্ছে হয়, তারও ঠিকানা আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব। মিরপুরের বেনারসি পল্লীতে পাওয়া যাবে পৃথিবীর বিখ্যাত ঢাকাই মসলিন। ধানমন্ডির হকার্স মার্কেট ঢাকায় জামদানি কেনার উপযুক্ত জায়গা, তবে একটু দরদাম করে নিতে হয় অবশ্যই। বেইলি রোডের বিভিন্ন দোকানে রাজশাহী সিল্ক, টাঙ্গাইল শাড়ি, কাতান, সাফুরা সিল্ক, বেনারসি, জামদানি ইত্যাদি সব ধরনের শাড়ি ছাড়াও ছেলে মেয়েদের জন্য সম্পূর্ণ দেশীয় পোশাক পাওয়া যায়। ঢাকার সব এলাকাতেই উঁচু মানের শপিং সেন্টার রয়েছে। আজাদ গেট ও বনানী 11 নম্বর সড়কের আইডিয়াসে পাওয়া যাবে দেশের হস্তশিল্প ও নানান শৌখিন জিনিস। তাই ঢাকার মসলিন যদি নিতে হয়, মিরপুর বেনারসি পল্লী অবশ্যই যাবেন। আজ এটুকুই। দেখা হবে আগামী পর্বে। এতক্ষণ ধরে আমাকে শোনার জন্য ধন্যবাদ। আপনারা শুনছিলেন সফরনামা ইউ ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 7ম পর্ব। এই পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করলাম ঢাকার বিভিন্ন জনপ্রিয় সমস্ত স্ট্রিট ফুড এবং বিভিন্ন ধরনের খাবারের কথা। তার সাথে অবশ্যই ছিল কেনাকাটার ছোট্ট টিপস। এই পর্ব কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। পরিবার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করুন। আর আমার পডকাস্টটিকে অবশ্যই রেটিং রিভিউ দিতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন, ফলো করুন। আর এই পর্ব শুনে ঢাকার কোন জায়গায় খাওয়ার ইচ্ছা আপনার হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানান, বা এই ধরনের খাবারগুলোর মধ্যে কি ধরনের খাবার আপনারা খেতে পছন্দ করবেন তাও অবশ্যই জানাতে ভুলবেন না। আগামী রবিবার ফিরব আরও একটি জেলার গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।